বিগত সময়ের চাইতে আমরা 5 অগাস্টের পর থেকে একটু বেশি ভালো আছি। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে, জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে সমস্বরে জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে একাধিক উলামা হযরত এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, আলোচনা আর একটু আগে উঠলে ভালো হতো। মেহমান ছিলেন, তারা কথা বলেছেন। শেষ ক্লাসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। সমস্যা থাকার কথাও না, কারণ এখন মাহফিল বাস্তবায়ন করার জন্য কমিটিকে আর থানার কাছে যেতে হয় না, বরঞ্চ থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক কিনা? এক সময় এমনও সময় গিয়েছে, মাহফিল কমিটি ছিল হলো থানার কাছে দাগি আসামি, জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলত না। যারা কোরআনকে অচল করে দেওয়ার জন্য এই তাফসীর মাহফিলগুলোকে 16 বছর অযথা বিনা কারণে বন্ধ রেখেছিল, আল্লাহ তাদের কাজকে অচল করে দিয়েছেন। তারা আজকে সচল না অচল? দেশে না বাইরে? কই যে জানে তাও তো কেউ জানে না। কই যে আছে কেউ জানে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুদিন কিছু পেয়েছি, আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের এখন দরকার হলো মানুষ তৈরি করা। এখন প্রয়োজন হলো নিজের পরিবার, গ্রাম, সমাজ, রাষ্ট্র এগুলোর সংস্কার করা। এই জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার দরকার আছে না নাই? নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য একটাই সিরাত দরকার, সেটা হচ্ছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার জন্য একজনই মডেল, বান্দার জন্য একজনই আদর্শ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো,
আমি আল্লাহ, তুমি আমাকে সরাসরি পাবে না, আমাকে পেতে হলে নবীর ইত্তেবা লাগবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये मोहम्मद की मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है किया लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লোহিবে তোমরা, মাটির পৃথিবী সে কোন ছাড়, দুনিয়াও পাবে আখিরাত পাবে, সব কিছু পেয়ে যাবে, কিন্তু শর্ত হতেছে জীবনের চাইতে সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে আমার রসুলকে। রসুলকে ভালোবাসতে হবে, সেই নবীজির ইত্তেবা করতে হবে। সেই নবীজির জীবনী থেকে একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে, আগে তো সমাজ, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ এবং পদ্ধতি এবং দাওয়াতি কাজে যুবকদের কেমন ভূমিকা, এই বিষয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। একটু সময় লাগবে, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে। শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র যে ইসলাম দিয়ে সাজানো যায় এটা অনেকে মানতেই চায় না, আছে কিনা বলে? রাষ্ট্র ইসলাম দিয়ে সাজাতে হবে এটা অনেকে মানতে চায় না। তারা বলে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে নামাজ কালামে, নামাজ রোজায়, হজ, এই সমস্ত কাজে ধর্ম থাকবে। কিন্তু রাষ্ট্রে আবার ধর্ম আসবে কেন? তারা এটা প্রমাণ করতে চান রাষ্ট্র এবং ধর্ম দুটা দু জায়গায় থাকবে, কিন্তু ইসলাম বলে দিচ্ছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে হবে। আসতে বলে ঠিক কিনা? কি দিয়ে চলতে হবে? ধর্ম ইসলাম দিয়েই রাষ্ট্র চলতে হবে। রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। এই কথা বলতে গেলে তখন আমরা হয়ে যাই ধর্মের নামে রাজনীতি করি। আমাদেরকে বলা হয় রক্ষণশীল, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় মানবতা বিরোধী অপরাধী। বহু গালি আমরা শুনেছি 16 বছর, বহু গালি শুনেছি। কত গালি যে আমাদেরকে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে রাজাকার শব্দ ব্যান্ড ছিল, সেই রাজাকার শব্দটাই আল্লাহ তাআলা ব্র্যান্ড বানায় দিয়েছেন। অহংকার এমন একটি অপরাধ, আসমান এবং জমিনে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হলো অহংকার। তার নাম কি? অহংকার। মানুষ আসেই নাই পৃথিবীতে। আল্লাহ ইবলিসকে বললেন আদমকে মেনে নাও, কিন্তু ইবলিস কি বলল? কি করলো বলেন তো? অহংকার করে বসলো। ইবলিস বলল খালাকতানি মিন তিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু।
তুমি কাকে সেজদা দিতে বলো, কাকে তুমি মেনে নিতে বলো? আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছো হলো মাটি দিয়ে, আমি তাকে মানবো না। এটা কি বিনয় না অহংকার? বিনয় না অহংকার? ইবলিস বিতাড়িত দুধ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই অহংকার যখন কোনো বান্দার মধ্যে ঢুকে যায়, তার পতন ত্বরান্বিত করে দেন তিনি আমার কে? যখনই বলেছিল রাজাকারের সন্তানরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই জাতীয় কথা হলো অহংকারের কথা। মাটির সঙ্গে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। অনেকে বলতো না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? 2021, 2041, ভিশন 21, আবার বলল 2041, কিন্তু 24ই শেষ, 24ই শেষ। আমি ভেবেছিলাম যুবকরা মনে হয় ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, গেমস আসক্ত হয়ে পড়েছে, নোংরামিতে জড়িয়ে গেছে, মনে হয় যুব সমাজ শেষই হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? কি দেখায় দিল, কি আন্দোলন করলো, এই সাহস যুবকদের ভিতরে তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? সবগুলো ঝাঁপিয়ে পড়ল 5 অগাস্টের দুপুরের পর। মাত্র টাইম হলো 45 মিনিটস, 45 মিনিট সময়। কি দাপট, কি পাওয়ার, কি ক্ষমতা, সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? মূলত এই বিজয়টা কে দিয়েছেন বলেন তো? যুবকদের মনে সাহস দিয়েছেন কে? যদি পালাতো, যুবকরা যদি পিছপা হতো, আজকে মাহফিল হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পালাতে আমি তোমাদের বিকল্প এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কিছুই করতে পারতে না। আজকে সাহসযোগী আমার সন্তান, আপনার সন্তানরা চাপিয়ে পড়েছিল, সেই যুবকদের সাহায্য করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা পরিবেশ যখন পেয়েছি আমরা, 53 বছরে এই পরিবেশ আমরা পাইনি। 1971 সাল, আজকে 2024 সাল, এই 53 বছর আমরা এই অনুকূল পরিবেশ পাইনি। চট্টগ্রামের মাহফিলে 144 দ্বারা বহুবার জারি হয়েছে। বিগত সময়ের বিগত সরকারের আমলে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী চক্র বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু 2024 সালের 5 অগাস্টের পর আমরা যে পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে আমার আপনার কাজে লাগাতে হবে। এই 53 বছরে কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কম ষড়যন্ত্র করেনি, কম মিথ্যাচার করেনি,
আল্লামা সাইদির মতো মানুষের নামে মামলা দিয়েছে ধর্ষণের। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নামে মামলা দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাকে 1996 2000 সাল এই 5 বছর যখন এরা ক্ষমতায় ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে জেলখানায় উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি, জায়নামাজ দেওয়া হয়নি, দাড়ি টেনে ছিঁড়া হয়েছে। তার সন্তান আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়ে রেখে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আমি আব্দুল্লাহ আমিন, প্রথম আমার বিরুদ্ধে মামলা হয় 1999 সালে। ওই সময় জননিরাপত্তা আইন নামে একটা আইন পাশ করেছিল তারা। সেই মামলার আমি একজন আসামি ছিলাম। আমার মামলার উকিল ছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। হাইকোর্ট থেকে সেই সময় মামলাটাকে স্থগিত করা হয়। আবার ওই গভর্নমেন্ট যখন আবার 2008 সালে আসলো, আসার পর আরো কিছু মামলা আমার নামে যোগ হলো। 2014 সালে কোন এক মাহফিল আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোরআনে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য কোরআন প্রেমী ভাইদের প্রতি লাঠি চার্জ করা হয়েছে। মাহফিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাহফিল তারা সব মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়া 3 দিন পরে শুনি তারা একটা মামলা করেছে। সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। 2018 সাল প্রহসনের নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিয়ে সাদা পোশাকধারী লম্পট বদমাইশ কিছু আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম, মামলা কি জানি না। শেষ পর্যন্ত আমাকে গ্রেফতার দেখিয়ে ওয়ারেন্ট দেখিয়ে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি সামনে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখানা সালাম দিল, দিয়া বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি করে হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনি অনেক দূর থেকে, মুসাফা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, এত সুন্দর এত কাছে আসবেন, এর চাইতে কি বড় আনন্দ আর কিছু আছে নাকি? উনি ওনার দিকটা দেখে খুব খুশি হয়েছে। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, আমার বয়স 85 বছর, আমার নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা হামলা করছি। বলেন তো 85 বছরের মানুষের হাতের ফিটনেস কি আছে? থাকে? মারবে একদিকে, লাগবে আরেকদিকে, হাত তো কাঁপে। 85 বছরের বৃদ্ধ মানুষটাও মামলা থেকে অব্যাহতি পায়নি। মার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশকে টুকরো টুকরো করা হয়েছে, আয়নাঘর সাজানো হয়েছিল। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি, এই দুজন ব্যক্তির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। শুধু একটাই কথা বললেন কেঁদে কেঁদে, 8টি বছর আয়না ঘরে ছিলাম, আকাশের সূর্য দেখতে কেমন এটা আমাদের কিসমতে জোটে নাই। মীর কাসিম আলী
রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান আরমান ভাই বললেন, আমার বাবার শাহাদত 8 বছর আগে হয়েছে, আমি জানতাম না। আমি জানতাম যে আমার বাবা বেঁচেই আছেন, সেই দিন জানতে পেরেছি যেদিন আমি আয়নাঘর থেকে মুক্ত হয়েছি। কি চিত্র চিত্রায়িত হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। হ্যাঁ, কোয়ালিটি এক। হ্যাঁ, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা হলো নারী ফেরাউন, মেল ফিমেল। ও আচ্ছা, হ্যাঁ, খেলা হবে না, এটা বাজে কথা। এটা জানেন, একজন দেশের কর্ণধার, একজন দেশের উচ্চ পদস্থ একজন ব্যক্তির মুখ থেকে এই জাতীয় হালকা কথা, বেমানান, বেফাস, ব্যক্তিত্বহীন ছাড়া এই জাতীয় কথা মুখ থেকে বের হতে পারে না। নোংরা। কোথায়? উনি তো খেলতে পারলেন না। উনি যে আসেন যে কোন জগতে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান, আল্লাহ তো জানে। চোরের মায়ের আছে নাকি এলাকায় এই কথা কয়? চোরের মায়ের বড় গলা। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে। আমরা পরিবেশ পেয়েছি, আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। সবাই রাজি আছেন তো? দেশ সাজানোর আগে নিজকে সাজানোর দরকার আছে না নাই? পৃথিবীকে গড়তে হলে আগে নিজকে গড়তে হবে, নিজের পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকেও গড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে নবীজির পথ এবং পদ্ধতি, এই বিষয়ে আমি 12টা আর্টিকেল নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু সাবজেক্ট নির্দিষ্ট বিষয়ের উপরে, আমারও ধৈর্য ধরে বলতে হবে, আপনাকেও ধৈর্য ধরে শুনতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারো যাওয়া যাবে না, এটা ক্লাস। এটা কি বলেন তো? ক্লাস। কেউ নড়বো না, বসুন। যদি বসতে মন না চায় তাহলে ভাবতে হবে এখানে ওয়াসওয়াসা দেবার জন্য কে আসতেছে। শয়তান তো সাতকানিয়া চেনে না, আসতে কয়। শয়তান কি সাতকানিয়া চেনে? চেনে কি না? চেনে। হ্যাঁ, এই চট করে নাম বলে ফেলে, দরকার নাই তো। আকলমন্দ ইশারা বা আরশাদ, বুঝি তো। লোহাগাড়া মাহফিল আমার গত 5 বছর আগের কথা বলছি। মাহফিল শুরু করছি আমি, দেখি যে পুলিশ চলে আসছে। কমিটি বলতেছে, হুজুর আমরা নাই, আপনিও চলে যাবেন। আমি কই রে বাবা, এটা কি মুজাহিদ, সব নাই নাই, এটা কেমন কথা? কি আচরণগুলো করেছে। সম্মানিত বন্ধুগণ, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল বিষয়টার দিকে যাই। রাষ্ট্র কি ইসলাম দিয়ে চলতে পারে? আসতে পারে, চলতে পারে। কি বিফল ভাবে না সফল ভাবে? বিফল ভাবে না সফল ভাবে? ইসলাম কার? আসতে বলবেন, ইসলামটা কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান 2টা নয়, 3টা নয়, 4টা নয়, মাত্র একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম কার? আল্লাহ। এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে,
মহান রব্বুল আলামিন সাফ বলে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কোনো আমল আমার দরবারে গ্রহণ করে নেব না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে বেহায়ার মতো নির্লজ্জের মতো ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আত্মসমর্পণ করছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ইসলাম দিয়ে সব কিছু সাজাতে চাই। আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি তিনি দেখিয়েছেন, তিনি একটা রাষ্ট্র গঠন করতে নিয়ে 1 নাম্বার তিনি খেয়াল করেছেন সমাজ থেকে শিরিককে কেমন করে দূর করা যায়। কি দূর করা যায়? শিরিককে কেমন করে দূর করা যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। কারণ একটা রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ থেকে সমস্ত শিরিক দূর করতে হবে। রাষ্ট্রের মধ্যে শিরিক রাখা যাবে না। আমার নবী যে যুগে এসেছিলেন সেই যুগে শিরিক ছিল কি ছিল না? আসতে কয়, শিরিক ছিল কি ছিল না? ছিল। এমনকি কাবার ভিতর পর্যন্ত 360টা মূর্তি তারা সাজিয়ে রেখেছিল, লাত মানাত উজ্জা সহ হবল সহ। আল্লাহর ঘর কাবার মধ্যে তারা এগুলোকে সাজিয়ে রেখেছিল, ভাগ্যের প্রতীক মনে করত। ওই আরবের পত্তলিকরা, আরবের এই কুরাইশরা এই সমস্ত শিরকের কাজে তারা নিজেকে মত্ত রেখেছিল। আমার নবী যে যুগে জন্ম নিয়েছেন সেই যুগে এই অবস্থা ছিল। চারিত্রিক এত নিম্নমান ছিল যে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারী জাতির কোনো দাম ছিল না। সুদ ছিল সমাজে অ্যাভেলেবেল। তারা পানির চাইতে মদ্যপানটা বেশি করত। সেই মদ, সেই সুদ এবং সেই জেনা আমার দেশে বুঝি নাই। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আছে, সবই আছে। ওই যুগে যা ছিল আমার আপনার দেশে এই যুগে এসে তাই আমরা দেখতে পাচ্ছি। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, 3W নিয়ে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা ব্যস্ত ছিল। 3W, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ। এই 3টা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজের অংশ। ঠিক তেমনি আজ দুনিয়া জুড়ে এই 3টে অপকর্ম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হয়েছে। মানুষ অনেক প্রযুক্তিকে ব্যবহার করছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট রূপ নিয়েছে, যা পশুর মধ্যে নাই, যা তা আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও ছিল চরম নোংরা। সেই যুগের মানুষগুলো এত অসভ্য ছিল, এত বর্বর ছিল। কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হলেই জীবন্ত পুঁতে হত্যা করত নিজের বাপ মা। এতটাই পাষাণ ছিল সে যুগের মানুষ। সেই যুগের মানুষগুলোকে আমার রাসূল কোনো জাদুমন্ত্র দিয়া
দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপ দেননি। যা হয়েছে পরিবর্তন একমাত্র কিতাব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে একজন সাহাবী নতুন ইসলাম কবুল করেছেন, মনটা তার খুব খারাপ, দিন যাচ্ছে তার চোখের পানি আরো বাড়তেছে। আমার নবীজি বলে ফেললেন, সাহাবী দিন গ্রহণ করেছে, এটা তো তোমার আনন্দের কথা, তুমি কান্দো কেন, কি হয়েছে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কিন্তু আমার কাছে একটা জিনিস বারবার উকি মারতেছে, আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো, মুখ খুলে বলে ফেলো, আমার সামনে তুমি কিছু লুকোচুরি করো না, কি হয়েছে বলো। সাহাবী আমার নবীর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়া কাদা কাদা কণ্ঠে বলছেন, হুজুর আমি জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি। কি করেছে বলো? আমি খুন করেছি। কাকে খুন করেছে বলো? হুজুর কাউকে খুন করি নাই, নিজের কন্যা সন্তানকে আমি নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করেছি, আমার কাছে মনে হয় এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। নবীজির কাছে মনে হয়ে গেল, দেখি তো কথাটা শুনি। রাসূল বলছেন, সাহাবী শুনেছে এরকম কাহিনী, কিন্তু আমি কারো কাছে বর্ণনা শুনি, তুমি একটু বলো তো কি হয়েছিল বলো। আমার নবীজি তাকে সামনে বসায়া দিলেন। সুশ্রী চেহারার সেই সাহাবী দাহিয়ে কলবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, হুজুর মনটা আমার বড় পাষাণ ছিল, ঈমান যখন আনি নাই, দিলের মধ্যে মায়া দয়া কিছুই ছিল না। স্ত্রী গর্ভে সন্তান এলো, বউটাকে বললাম, যাও বাবার বাড়ি, সন্তান যদি ছেলে হয়, সন্তান ছেলে হলে পরে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের কোনো স্থান আমার বাড়িতে হবে না। বউটা আমার চলে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বলল না। সন্তানটা আমার চোখের আড়ালে, আমার বউটা তার মায়া না ছাড়তে পেরে ধীরে ধীরে বড় করতে লাগলো। বড় হয়ে গেছে 6 বছর, কোনোদিন আমার চোখের সামনে পড়ে নাই। একদিন হঠাৎ করে আমার চোখের সামনে বাচ্চাটা ধরা পড়ে গেছে, আমি চট করে তার হাতটা ধরে ফসলাম। আমার মতোই চোখ, আমার মতোই নাক, আমার মতোই কপাল, আমার মতোই চোখ, আমার মতো হাত পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে শক্ত করে ধরে বউয়ের সামনে দাঁড়িয়ে নিয়ে বললাম, আমার স্ত্রী হলফ করে বলো তো, সত্যি করে বলো তো, সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী থরথর করে কাঁপে আর বলে, স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো 6 বছর আগে আমার গর্ভ থেকে এসেছিল, আমি আপনাকে জানাই না, আপনার ওরসের সন্তান এটা। হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষিপ্ত হলাম, কিন্তু প্রকাশ করলাম না, ভিতরে ভিতরে চরম জ্বলে উঠলাম, অভিনয় করা শুরু করলাম। তৎক্ষণাৎ মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করলাম, চুমু দিলাম, আর বললাম, মা তোমাকে কোনোদিন কাছে নেই না, আজকে কাছে নিয়েছে, তোমাকে নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে বলে, মা আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও না, কেন আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমার মেয়েটা আমার কাছে আশ্রয় নিল, পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ কোল আমাকে মনে করে আমার সঙ্গে রওনা দিল। নারীর বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে আমি চলে গেলাম সোজা জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছে, মেয়েটার মুখটা ছোট হয়ে যাচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে বারবার বলছে, বাবা তুমি এইদিকে আসো কেন? নারীর বাড়ি কি তুমি যাবা না? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হওয়ার পরে গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়ে। দুপুর বেলা গর্ত খনন করছে, আর মেয়েটা বারবার আমাকে ইঙ্গিত দিচ্ছে, বাবা নারীর বাড়ি কখন যাবে? তুমি এখানে গর্ত খনন কেন করো? হুজুর আমি যখন গর্ত খনন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বালুগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার কচি কচি হাত দিয়ে নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। আমি আমার কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার শরীর থেকে দুপুরবেলা দ্বিপ্রহর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার মেয়েটা গামছা দিয়া সে ঘামগুলো বারবার ঝরে দেয়, ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলছে, বাবা
গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না, দয়া মায়া হলো না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটাকে মুস্কি একখান হাসি দিয়ে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে আমার দিকে মুস্কি একখান হাসি মেরে সন্তানটা সরল মনে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এসে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা মারলাম, গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। সন্তানটা আবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথাটাই সত্য হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই হলো। বাবা তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছ, কিন্তু বাবা তোমার কাছে আমার শেষ একটা আবদার। বাবা আজকে তুমি আমাকে প্রাণে বাঁচায় দাও। আমি তোমার কাছে ওয়াদা করছি জীবনে এই চেহারা তোমার সামনে দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি তোমার কাছে কোনোদিন আসবো না। বাবা বারবার বলার পরও দিলটা নরম হলো না হুজুর। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর একখান নিয়া শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে আমার ওই সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার নিজের হাতে কোদাল দিয়া, মাটি দিয়া, বালু দিয়া, চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। কিন্তু বারবার সারা জীবন কখনো মনে হয় নাই, কিন্তু দিন গ্রহণ করার পরে আমি যখন রাতে ঘুমাতে যাই, যখন খেতে যাই, তখন যেন মনে হয় সন্তানটা পিছন থেকে আমাকে ডাকে। আমার নবীজি কথাটা শোনার পরে বলছেন, সাহাবী তুমি কি জানো ইসলাম এমন একটি দিনের নাম, যদি কোনো বান্দা নতুন করে দিন ধর্ম গ্রহণ করে নেয়, তার যত বড় গুনাহ হোক না কেন পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।